बोलो श्री चैतन्य भागवत की। व्यास अवतार वृंदावन दास ठाकुर महाशय की। आपन आपन गुरुदेव की, आपन आपन इष्ट देव की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। निताई गौर हरि हरि बोल। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বয়স এখন 19 বৎসর হয়ে গেছে। বিদ্যারসেতে তিনি মত্ত আছেন। নবদ্বীপে সাংস্কৃতিক টুল খুলেছেন। হাজার হাজার শিষ্যগণ, পড়ুয়াগণ, ছাত্রগণ তিনার আছে। একদিন তিনার ইচ্ছা হলো পূর্ববঙ্গে আসার জন্য। তখন তো এটাও ভারতবর্ষই ছিল, অখণ্ড ভারতবর্ষের মধ্যেই তো বাংলাদেশ ছিল। শুধু খালি পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এইভাবে নাম ছিল। তাই পদকর্তা বলছেন, তবে কতদিনে ইচ্ছা হইল ভগবান, বঙ্গদেশে দেখিবারের ইচ্ছা হইল তান। ভগবান তো ইচ্ছাময়, তিনি যখন যাহা ইচ্ছা করেন তাহাই হয়। কোনো কিছু সৃষ্টি করতে গেলে তিনটা শক্তির প্রয়োজন হয়। তাই প্রথমে হলো ইচ্ছা শক্তি, তারপরে হলো ক্রিয়া শক্তি, তারপরে হলো ইচ্ছা শক্তি পরে জ্ঞান শক্তি, তারপর ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি আর ক্রিয়া শক্তি, এই তিন শক্তি যদি একত্র হয় তখনই কোনো কিছু সৃষ্টি হয়ে থাকে। তবে কত দিনে ইচ্ছাময় ভগবান, বঙ্গদেশে দেখিতে ইচ্ছা হইল তান। কারণ বঙ্গদেশে তিনার পিতৃপুরুষের ভিটা মাটি। মহাপ্রভুর জন্ম তো হয়েছে নবদ্বীপে, কিন্তু জগন্নাথ মিশ্রের জন্ম তো শ্রীহট্ট বিভাগে, শচীমায়ের জন্ম শ্রীহট্ট বিভাগে, নীলাম্বর চক্রবর্তীর জন্ম শ্রীহট্ট বিভাগে। অতএব মহাপ্রভুর পূর্বপুরুষগণ যারা সবাই তো শ্রীহট্টিয়াবাসী, সবাই শ্রীহট্টিয়াবাসী। তাই মহাপ্রভুর ইচ্ছা হলো পূর্বপুরুষের ভিটামাটি দেখার জন্য। ইচ্ছা হওয়ার পরে তিনি কি করলেন? জননীর কাছ থেকে আদেশ নিলেন, মায়ের কাছ থেকে। বাবা তো তখন মারা গিয়েছেন। মহাপ্রভুর বয়স যখন 11 বৎসর, তখনই তিনার পিতা নিত্যধামে গত হয়েছেন। এই জন্য মায়ের কাছ থেকে আদেশ নিলেন। তবে প্রভু জননীরে বলিলেন বাণী, কতদিন প্রবাস করিব মাতা আমি। প্রবাস মানে দূরদেশ, প্রবাসে মানে বিদেশে। এই জন্য বলছেন প্রবাসে যাব আমি, দূরদেশে। এবার বিবাহিত স্ত্রী ঘরে আছেন, মাত্র 1.5 বৎসর হয়েছে, বিয়ে হয়েছে। তাকেও তিনি বললেন, মায়ের উপর স্ত্রীর দায়িত্ব দিলেন। লক্ষ্মীর প্রতি কহিলেন, শ্রী গৌর সুন্দর, জননীর সেবা তুমি করিবে নিরন্তর। স্ত্রীর উপর দায়িত্ব। আমি চলে যাচ্ছি বঙ্গদেশ ভ্রমণ করার জন্য, তাই তোমার উপর বৃদ্ধ মায়ের দায়িত্ব দিয়ে গেলাম। বৃদ্ধ মায়ের দেখাশোনা তুমি করবে। মা জননী শচী দেবী বলছেন, বাবা তুই একা যাবি? এত দূরের পথ, জানা নাই, শোনা নাই, চিনা নাই। যারা জানে, শুনে, চিনে তাদেরকে সঙ্গে করে নিয়ে যা। মহাপ্রভুর সঙ্গে বেশ কিছু পড়ুয়া এসেছিলেন। মহাপ্রভুর আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্বের মধ্যে যাদের আনাগোনা ছিল পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গে, তাদেরকেও সঙ্গে করে নিয়ে রওনা হচ্ছে। তবে কত দিনে আপ্তবর্গ সহিত, আপ্তবর্গ
আত্মীয় স্বজনের মধ্যে কোন এক বিশিষ্ট ব্যক্তিকে। তবে কতদিনে আপ্তবর্গ ও শিষ্য লইয়া চলিলেন বঙ্গদেশে হরষিত হইয়া। বঙ্গদেশের দিকে রওনা হয়েছে। হেনমতে শ্রীগৌর সুন্দর ধীরে ধীরে কতদিনে আইলেন তিনি পদ্মা নদীর তীরে। তারা হয়তো মালদা হয়ে বা এদিকে ঢুকেছেন বা অন্য কোনো দিকে হয়তো ঢুকেছেন, কারণ শ্রীহট্টের দিকে তো পদ্মা নদী নেই, ওইদিকে তো অন্যান্য নদী আছে, সুরমা নদী নাকি বলা হয়, সুরমা শুনেছিলাম, আমি অতটা ভালো জানি না। হ্যাঁ, সুরমা নদী, কিন্তু পদ্মা তো ওদিকে যায় নাই, পদ্মার ধারা তো এই দিকে। তাহলে হয়তো মালদার আশেপাশে বা কোনো দিকে হয়তো ঢুকেছেন, ওইদিকে পদ্মা পেয়েছেন, হতে পারে, বা অন্য কোনো দিকে। লেখা আছে যে হেনমতে শ্রী গৌর সুন্দর ধীরে ধীরে কতদিনে আইলেন পদ্মা নদীর তীরে। দেখিয়া পদ্মা নদী প্রভু মহা কৌতুকে গণ সহ স্নান করলেন, জল খেললেন রঙে। যাদেরকে নিয়ে আসছিলেন সবাইকে নিয়ে পদ্মা নদীকে অতি কৌতুকের সহিত স্নান করেছেন, সাঁতার দিয়েছেন, জল খেলা করেছেন। ভাগ্যবতী পদ্মাকে ধন্য করলেন। এই বঙ্গদেশটা ছিল পাণ্ডব বর্জিত দেশ। পঞ্চপাণ্ডবরা বন ভ্রমণের সময়ে বহু স্থানে গিয়েছেন, কিন্তু এই দিকে আসেন নাই। এই জন্য একটা দোষ ছিল। পাণ্ডব বর্জিত দেশের সম্পর্কে বিভিন্ন স্থানে আলোচনা করা আছে, কিন্তু সেই দোষটা দেখেন মহাপ্রভু এসে কাটিয়ে দিলেন। স্বয়ং ভগবান যেখানে আসলে সেখানে কি আর দোষ থাকতে পারে? পদ্মা নদীর তীরে আসলেন। ভাগ্যবতী পদ্মা নদী সেই দিন হইতে যজ্ঞ হইল সর্বলোকরে পবিত্র করিতে। গঙ্গা যেমন সর্বলোকরে পবিত্র করে, মহাপ্রভু পদ্মা নদীতে স্নান করার পর এই পদ্মা নদীতে সেই শক্তি দিয়ে গেলেন যে তুমিও লোককে পবিত্র করতে পারবে। লোক তোমার জলে স্নান করলেও তার পাপ তাপ দূর হবে, তার অপবিত্র অসুচিতা দূর হইবে। নিমাই পণ্ডিত যে অধ্যাপক শিরোমণি, একথা তো সবাই জানে, অধ্যাপক শিরোমণি, এবং নবদ্বীপের মধ্যে সবথেকে বড় পণ্ডিত, এটাও সবাই জানে। তিনি যে একখানা ব্যাকরণের টিপ্পনী রচনা করেছিলেন, এটাও অনেকেই পড়ে। এই পূর্ববঙ্গের যে সমস্ত ব্যাকরণের ছাত্র ছিলেন, তারা মহাপ্রভুর টিপ্পণীটাই তো পড়তেন। মহাপ্রভু দুটা টিপ্পনী করেছিলেন, একটা হলো ব্যাকরণের টিপ্পনী আর একটা হলো ন্যায়ের টিপ্পনী। তবে তিনা সতীর্থ রঘুনাথের কারণে তিনি তিনার ন্যায়ের টিপ্পনী গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন, যে তোমারটাই জগতে চলুক, তোমারই মান যশ প্রতিষ্ঠা হোক। আমারই টিপ্পনী যদি থাকে, তোমার টিপ্পনী কেউ পড়বে না, কেউ আদর করবে না। এই জন্য তিনি গঙ্গার জলে দিয়ে দিয়েছিলেন। কিন্তু ব্যাকরণের টিপ্পণীটা তো মহাপ্রভুর ছিল, এবং সেই টিপ্পণী সমস্ত ভারতবর্ষে যত লোক সংস্কৃত পড়তেন সবাই ওইটা দেখি, ওইটাকে লক্ষ্য করে ফলো করেই তো পড়তেন। তারা যখন শুনতে পেলেন যে পণ্ডিত শিরোমণি, অধ্যাপক শিরোমণি, ব্যাকরণের আচার্য গৌর সুন্দর এসেছেন, তখন তিনাকে দেখার জন্য সর্বদিক হইতে লোক আসতে শুরু হলো। 8টা দিক হইতেই লোক আসতে শুরু হলো তিনাকে দেখার জন্য। বঙ্গদেশে মহাপ্রভু করিলেন প্রবেশ, অদ্যপিও সেই ভাগ্যে ধন্য বঙ্গদেশ। এই বঙ্গদেশ মহাপ্রভু প্রবেশেতে ধন্য হয়ে গেল। এত ভিন্ন তো মহাপ্রভুর পার্শ্বদ পরিবর্ত অবতীর্ণ হয়েছেন,
তাদের নাম, তাদের ধাম, তাদের গ্রাম সবই তো বলা আছে শাস্ত্রে। তারা অবতীর্ণ হয়েছিলেন, মহাপ্রভু এসে আরো ধন্য করে দিলেন। তাই ওই সময়ে যে সমস্ত পড়ুয়াগণ ছিলেন, সংস্কৃত টুলে লেখাপড়া করতেন, ব্যাকরণ আদি অধ্যয়ন করতেন, তারা যখন যেখানে যেভাবে শুনেছে, তারা ঠিক তেমনি ভাবেই এসেছে মহাপ্রভুকে দেখার জন্য। ছাত্র ছাত্রী সবাই, নর নারী সবাই মহাপ্রভুকে দেখার জন্য এসেছেন। সর্ব বিদ্যার্থীরা এসে মহাপ্রভুর চরণে প্রণাম করেছেন। সবাই অনুনয় বিনয় করে বলছেন, আমরা এতদিন যাবৎ শুধু খালি আপনার ব্যাকরণ টিপ্পনী পড়তেছিলাম, কিন্তু আজ আপনাকে সচ্চুকে দর্শন করে আমরা ধন্য হলাম, কৃতার্থ হলাম, আমাদের এই মনুষ্য জন্ম সফল হলো। আপনি যখন এসেছেন, কৃপা করে আমাদের এখানে কিছুদিন থাকবেন, আমাদের বিদ্যালয়ে যাবেন, কিছুদিন ক্লাস করাবেন। আপনার নিকট থেকে আমরা বিদ্যা অধ্যয়ন করলে হয়তো আমাদের আরো মঙ্গল হবে। মহাপ্রভু বলছেন, সব কথা শুনছেন তাদের, শুনি সবে বঙ্গবাসী আইলেন ধাইয়া, নিমাই পণ্ডিতের স্থানে পরিবারে গিয়া। তারা এসে বলছেন, আপনি আমাদেরকে পড়াবেন, আমরা আপনার কাছে পড়ব। মহাপ্রভু বলছেন, আমি তো পিতৃভূমি পিতৃস্থান দর্শন করার জন্য এসেছি, বঙ্গদেশে ভ্রমণ করানোর জন্য এসেছি, বেশি দিন তো আমি এখানে অবস্থান করতে পারবো না, তবে যে কয়দিন অবস্থান করব চেষ্টা করব। হেন কৃপা দৃষ্টে প্রভু করেন ব্যাখ্যান, 2 মাস সেই স্থানে থাকেন বিদ্যমান। মহাপ্রভু বঙ্গদেশে 2 মাস ছিলেন। মহাপ্রভুকে দেখার জন্য সমস্ত নরগণ নারীগণ আসতেন। মহাজনগণ খুব সুন্দর সুন্দর পদ রচনা করে গিয়েছেন। তোরা দেখিবি যদি আয় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়, সে যে মোহনে বেশে দাঁড়াই আছে গো, এগো সুরধ্বনির কিনারায়, সুন্দর গৌরাঙ্গ রায়। মহাপ্রভু রূপ দর্শন করে কেউ নয়ন ফিরিয়ে নিতে পারত না। অরুণ বরণ রূপের কিরণ, ওগো ঢুলু ঢুলু 2টি নয়ন গো, গোরা যার পানে চায় পরাণ লইয়া যায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা দেখিবি যদি আয় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। ভুবন মোহন গৌরা গো, গোপী গণের মনোহরা গো, গোরার রূপের টানে পরাণ রাখা দায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা দেখিবি যদি আয় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে সুন্দর তিলক, এগো সুন্দর রামাবলি গায় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। তোরা দেখবি যদি আয় নাগরী গো, সুন্দর গৌরাঙ্গ রায়। এভাবে যে কত কত পদ মহাজনগণ রচনা করে গিয়েছেন তার শেষ নেই। মহাপ্রভু যখন বঙ্গদেশে আসলেন, তখন মহাপ্রভুর কাছ থেকে কৃপা পাওয়ার জন্য চণ্ডাল পতিত আদি সবাই এসে উপস্থিত হলেন। মহাপ্রভু দেখলেন
এই সুযোগে তাদেরকে হরিনাম প্রচার করা, হরিনাম উপদেশ দেওয়াই প্রয়োজন। জীব উদ্ধারের জন্য কলিযুগে একমাত্র হরিনামই সার। তাই মহাপ্রভু সবাই যিনি আসতে তাকে বলতে, যাও হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো, উপদেশ দিতে। চণ্ডাল পতিত কিংবা স্বজন দুর্জন সবারে যাচিয়া প্রভু দিলেন হরিনাম। সূচি বা অসুচি কিংবা আচার বিচার না মানিয়া সবারে করিলেন ভব পার। তুমি সূচি অবস্থায় থাকো, অসুচি অবস্থায় থাকো, সব সময় হরিনাম করো। পবিত্র অপবিত্র আদি কোন অসুবিধা নেই। হরিনাম সংকীর্তনে, নাম সংকীর্তনে প্রভু নৌকা সাজাইলেন। এই কলিযুগে মহাপ্রভু নামরূপী নৌকাকে সাজিয়েছেন। নাম সংকীর্তনে প্রভু নৌকা সাজাইয়া ভব নদী পার করলেন দুঃখিত দেখিয়া। ভব নদী পার করলেন। এখানে সুইচটা দাও তো। মহাপ্রভু হরিনামের নৌকা সাজিয়েছেন কিসের জন্য? এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য। নাম সংকীর্তনের প্রভু নৌকা সাজাইয়া ভব নদী পার করলেন দুঃখিত দেখিয়া। তাই মহাপ্রভু সবাইকে হরিনাম উপদেশ দিচ্ছেন, সবাই হরিনাম করো। যে জনা হরিনাম করতে চায় না তাদেরকেও মহাপ্রভু বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছেন, ভাই এই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। যে জনারে পায়ে ধরে ধরি কুলে করি কান্ডারি রূপেতে পার করিলেন গৌর হরি। মহাপ্রভু কলিহত জীবের কান্ডারি রূপে দাঁড়িয়েছিলেন হরিনামের নৌকা নিয়ে। মহাপ্রভুর আদেশ যিনি পালন করেছে তারই মঙ্গল হয়েছে, তারই কল্যাণ হয়েছে। এহেন করুণা নাহি শুনি কোন যুগে। মহাপ্রভু তো এখনো নবদ্বীপে হরিনাম প্রেম প্রচার করেন নাই। নবদ্বীপে তিনি এখনো প্রকাশই হন নাই। নবদ্বীপে তো তিনি একজন নিমাই পণ্ডিত। কিন্তু বঙ্গদেশে যখন আসলেন সর্বপ্রথম হরিনাম তিনি বঙ্গদেশেই প্রচার করেছেন এবং বঙ্গদেশের ভক্তদেরকে কৃপা করেছেন। এমন করুণা সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ কোনো যুগেই করেন নাই, একমাত্র এই যুগেই করেছে। তাই তো মহাজনগণ বলেন, প্রণমী হো কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যেই জন মহাপ্রভুর আদেশ পালন করেছেন তারই মঙ্গল হয়েছে, তারই কল্যাণ হয়েছে। এহেন করুণা নাহি শুনি কোন যুগে, কোন অবতারে কোথায় বা কে বা দেখেছে? কেউ দেখে নেই, এই যুগেই শুরু। তাই সবারই পবিত্র কৈলাস সমভাব করি সবাইকে সমানভাবে দেখলেন, সমানভাবে অধিকার দিলেন, সমানভাবে হরিনাম দিলেন। রাধা কৃষ্ণ প্রেমেতে করিলেন অধিকারী, সবাইকে অধিকার দিলেন, তোমরা কৃষ্ণ ভজন করো, হরি কা ভজন করো, হরি হে তোমারা। দয়ার সাগর প্রভু সর্বলোকপতি, করুণা প্রকাশ করে লোকের শুদ্ধ হইল মতি। মহাপ্রভুর আদেশে লোকের শুদ্ধ মতি হল এবং তারা মহাপ্রভুর আদেশ অনুসারে হরিনাম সংকীর্তন করিতে লাগিলেন। মহাপ্রভু ডাকছেন, সবাই আসো, আমার এই হরিনামের নৌকার মধ্যে উঠো, আমি তোমাদেরকে ভব নদী পার করে দিব। অরে কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। জুড়ে বলো, জুড়ে বলো। কে যাবি রে
ধন্য কলির যুগের চৈতন্য অবতার, ধন্য কলির আমার গৌরাঙ্গের ঘাটে আদান কেওয়া আমার গৌরাঙ্গের আদান কেওয়া জরয়ন্দ আতুরাদি সকলে পার হয়, জরয়ন্দ হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি, হরি নামের সংকীর্তন করাইল দুবাহু পাশরি, সংকীর্তন সব জীব হইল পার প্রেমের বাতাসে, সব জীব পড়িয়া রহিল লুচ আপনার দোষে, পড়িয়া আর পড়িয়া রহিল লুচ আপনার দোষে, बोला भगवान मंगल हरिनाम संकीर्तन की। মহাপ্রভু কাউকে মন্ত্র দীক্ষা দিয়ে যান নাই, মহাপ্রভু সবাইকে নামাশ্রিত করেছেন, নাম দীক্ষা দিয়ে গিয়েছেন। মন্ত্র দীক্ষা দেওয়া হলো ভক্তদের কাজ, তাই তিনি নাম দীক্ষা নামাশ্রিত করে দিয়ে গিয়েছে সবাইকে। বলেন এই হরিনামের নৌকাকানি শ্রীগুরু কান্ডারি, হরিনাম আগে গ্রহণ তারপরে কীর্তন, অর্থাৎ শ্রী গুরুদেবের মুখ হইতে যখন এই হরিনাম আপনার কর্ণেতে প্রবেশ হবে, তারপরে যখন এই হরিনাম আপনি কীর্তন করবেন, জপ করবেন, তখনই জপের ফল পাবেন। এই জন্য বলছেন হরিনামের নৌকাকানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তন করাইলা দুবাহু পাশ। হরিনাম বিনা বৎস কর্ণ শুদ্ধ ন জায়তে, তস্মাৎ সেয় করং রাজন হরিনামানু কীর্তনম। যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেবের মুখ হইতে আপনার শরীরে হরিনাম, আপনার কর্ণে হরিনাম প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত আপনার দেহ শুদ্ধি হবে না। এই জন্য আগে হরিনাম, তারপরে গিয়ে পূর্ণ নাম দীক্ষা প্রদান করা হয়ে থাকে, অন্যান্য মন্ত্র দীক্ষা দেওয়া হয়ে থাকে।
এই হরিনামের দ্বারাও লোক সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারেন, যদি নাম প্রভুর কৃপা কারুর প্রতি হয়ে যায়। তাই মহাপ্রভু এই হরিনাম প্রচার করতে শুরু করলেন। আবাল বনিতা সবাইকে অধিকার দিলেন, স্ত্রী পুরুষ নর নারী সবাইকে। সূচি অসুচি আচার বিচার কোনো কিছু না দেখে সবাইকে দিলেন। সেই ভাগ্যে অদ্যপ্রিয় সর্ববঙ্গ দেশে শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন করেন স্ত্রী পুরুষে। মহাপ্রভু এই স্থানে হরিনাম বিতরণ করে গিয়েছিলেন সভার আগে। সেই ভাগ্যে অদ্যপ্রিয় সর্ববঙ্গ দেশে শ্রী চৈতন্য কীর্তন করে স্ত্রী পুরুষে সবাই করে। শ্রী চৈতন্য বিনা অন্য মানে যদি ঈশ্বর, সেই অধম বলিয়া জানিবে সত্তর। এই কলিযুগে একমাত্র মহাপ্রভুই এসেছেন অবতার বা অবতারের শিরোমণি, আর কেউ আসেন নাই। তাই আর অন্য কাউকে ঈশ্বর যদি কেউ মানে তাহলে সে ভুল করতেছে। শ্রী চৈতন্য বিনা অন্য মানে যদি ঈশ্বর, সে অধম বলিয়া জানিও সত্তর। দুই বাহু তুলি এই বলি সত্য করি, অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ গৌরাঙ্গ শ্রী হরি। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি খণ্ডে 12 অধ্যায়েতে বলছেন আমি 2 হাত তুলে প্রতিজ্ঞা করে সত্য করে বলতেছি, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। যার নাম স্মরণে সমস্ত বন্ধন ক্ষয় হয়, যার দাস স্মরণেও সর্বসিদ্ধি হয়। মহাপ্রভুর দাসের নামও যদি কেউ স্মরণ করে, অর্থাৎ বৈষ্ণবদের নাম, তাহলেও তিনি সর্বত্র বিজয়, তার ভবরোগ নাশ, তার আপদ বিপদ অমঙ্গল অশুভ সব দূর হয়ে যায়। এই জন্য ঘুমের থেকে উঠেই বৈষ্ণব বন্দনা কীর্তন। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ এই পদ কীর্তন করতে করতে চাপাল গোপাল কুষ্ঠ রোগ থেকে ভালো হয়ে গেলেন। অন্যের কথা কি বলবে? এত জ্যান্ত প্রমাণ আছে, অন্যের কথা কি বলবে? তাই বলছেন মহাপ্রভুর ভজন করলে যেমন আপনার মঙ্গল, মহাপ্রভুর চরণাশ্রিত ভক্তগণের ভজন করলেও আপনার মঙ্গল, তাদের সেবা করলে তাদের পূজা করলে হো মঙ্গল। যার নাম স্মরণে সমস্ত বন্ধন ক্ষয়, যার দাস মরণে সর্বত্র বিজয়, যার সকল ভুবনে দেখো যার যশ গায়, বিপদ ছাড়িয়া ভজে হেন প্রভুর পায়। তাই বিপদ, আমরা সুপথে চলি বড় কম লোক, আপদে বিপদে চলি বেশি। সেই সমস্ত আপদ বিপদ কুপদ ত্যাগ করে যদি সুপথে চলে হরিভজন করা যায়, তবেই তো মঙ্গল। মহাপ্রভু তো 2 মাস বঙ্গদেশে ছিলেন। বঙ্গদেশের বহু স্থানে তিনি গমনাগমন করেছেন। বঙ্গদেশের বহু স্থান হইতে ভক্তগণ গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সবাইকে মহাপ্রভু এই হরিনাম উপদেশ দিয়েছেন, হরিনাম উপদেশ দিচ্ছেন। তাতে কৃষ্ণ ভজ করো গুরুর সেবন, মায়া জাল ছুটে পাবে তোমরা কৃষ্ণের চরণ। উপদেশ দিচ্ছেন, চলছেন।
উপদেশ দিতে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে 2 মাসের। এমতো অবস্থায় তপন মিশ্র নামে এক ব্যক্তি, তিনি দেবীর উপাসনা করতেন। তো দেবীর মন্ত্র তিনি সর্বদা জপ করেন। দেবীর হিষ্ট মন্ত্র জপ করতে 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 তিনি রাত্রিবেলা শয়ন করেছেন। তখন ওই দেবী স্বপ্নে এসে তপন মিশ্রকে বলছেন, তপন মিশ্র, তুমি যে এতদিন যাবৎ আমার সেবা পূজা করেছ, আমার অর্চনা করেছ, তার ফল তুমি কাল সকালে পাবে। আমার পূজার ফল হলো ভগবত চরণে পৌঁছিয়ে দেওয়া। সেই স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ কলিহত জীবকে উদ্ধার করার জন্য নবদ্বীপে শ্রী গৌর সুন্দর রূপে শচীগর্ভ সিন্ধু মাঝে প্রকট হয়েছে। বর্তমানে তার 19 বৎসর বয়স। তিনি বঙ্গদেশে এসেছেন ভ্রমণ করার জন্য। যাও তুমি তার কাছে, তিনার চরণে গিয়ে তোমার দেহ গেহ আত্মসমর্পণ করে দাও। তিনার কাছ থেকে সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা করো, আর কৃষ্ণ ভজন করো, হরি ভজন করো। আর আমার ভজন করতে হবে না, তুমি তার ভজন করো, তবে তোমার মঙ্গল হবে, তোমার কল্যাণ হবে। উপদেশ দিচ্ছে, সুস্বপ্ন দেখিয়া বিপ্র নিজ ভাগ্য বসে, দৈব্য একে পুরুষ আইল রজনীর শেষে। শুনো শুনো আরে মিশ্র পরম সুধীর, চিন্তা আর করিও না, মন কর স্থির। নিমাই পণ্ডিতের পাশে করহ গমন, কেহু কহিবে তোমায় সাধ্য সাধন। সুনিশ্চিত গিয়া কর তার পায়, নররূপ লীলা করেন ভগবান। তিনি মনুষ্য রূপ ধারণ করে এসেছেন লীলা করার জন্য। মনুষ্য দেহ মাশ্রিতম। প্রতিটি যুগে যুগেই ভগবান যুগ অবতার রূপে যখন আসেন, তখন তিনি মনুষ্য রূপ ধারণ করে আসেন। কেন মনুষ্য দেহ ধারণ করে আসেন? বলছেন ভক্ত বিনোদার্থং মে, ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তদেরকে কৃপা করার জন্য আমি এই রূপ ধারণ করে আসি। অতএব যাও, বেদগুপ্ত এই সকল না কহিও কারে, কহিলে পাইবে দুঃখ জন্ম জন্মান্তরে। খ্রিস্টদেব কি বললেন? বেদেও ঢেকে বলা আছে মহাপ্রভুর অবতারের কথা। এই যে বেদেরও গোপনীয়। বেদগুপ্ত এই সকল না কহিও কারে, কহিলে দুঃখ পাইবে জন্ম জন্মান্তরে। অন্তর্ধান হয়ে চলে গেলেন, স্বপ্ন ভেঙ্গে গেল। অন্তর্ধান কইলা দেব ব্রাহ্মণ জাগিল, সুস্বপ্ন দেখিয়া বিপ্র কাঁদিতে লাগিল। কি দেখলাম স্বপ্নে, অপূর্ব। আসিয়া পড়িল বিপ্র মহাপ্রভুর চরণে, জুরহস্তে দণ্ডাইল প্রভুর সদনে। স্বপ্ন যেভাবে দেখেছেন সেইভাবেই তিনি এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুর চরণে পরে বলছেন, সাধ্য সাধ্য তত্ত্ব কিছু নাহি জানি, কৃপা করি আমাপতি কহিবা আপনি। মহাপ্রভুর চরণে পরে বলছেন, সাধ্য সাধন তত্ত্ব আমি কিছুই জানি না, অতএব আপনি কৃপা করে আমাকে এই সমস্ত তত্ত্ব কথা বলুন, আমি শ্রবণ করব আপনার শ্রীবদন হইতে।
প্রভু বলেন, বিপ্র তোমার ভাগ্যের কি কথা, কৃষ্ণ ভজিবারে চাহ সেই সে সর্বতা। আহা, তোমার মতো ভাগ্যবান বিপ্র বড় কম আছে। কারণ বিপ্রদের মধ্যে বৈষ্ণব পাওয়া বড় বিরল। ব্রাহ্মণ যদি বৈষ্ণব হয় তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল, বড় বিরল। তাই প্রভু বলেন, বিপ্র তোমার ভাগ্যের কি কথা বলবো, কৃষ্ণ ভজিবারে চাও সে সর্বতা। ঈশ্বর ভজন অতি দুর্গম অপার, যুগধর্ম স্থাপিয়াছেন করি প্রচার। ভগবানের ভজন তো বড় দুর্গম। হাজার হাজার বৎসর ভজন করে মুনিগণ, ঋষিগণ, যোগীগণ ভগবান পাদপদ্ম লাভ করতে পারে না, তাই দুর্গম। তবে একটা কথা, প্রতি যুগে যুগেই যুগধর্ম স্থাপন করে গিয়েছেন ভগবান। সেই যুগধর্ম অনুসারে ভজন করলে আমরা যথার্থ ফল লাভ করতে পারি। যেমন মনে করুন, সত্যযুগে যে তারক ব্রহ্ম নাম ছিল, সেই তারক ব্রহ্ম নাম 10,000 বৎসর জপ করলে মানুষ যে পুণ্য ফল পাত, ত্রেতা যুগের মানুষ তাদের তারক ব্রহ্ম নাম 1000 বৎসর জপ করলে সেই ফল পেয়ে যেত। আবার দ্বাপর যুগের মানুষ 100 বৎসর তারক ব্রহ্ম নাম জপ করে সেই ফল পেয়ে যেত। আর কলিযুগের মানুষ অহোরাত্র সেই তারক ব্রহ্ম নাম জপে সেই ফল পাবে। অহোরাত্র মানে 24 ঘন্টা, 24 ঘন্টা হরিনামের দ্বারা। তো কেন এইভাবে হলো বলে, সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, ত্রেতা যুগের মানুষের পরমায়ু 10,000 বৎসর, দ্বাপর যুগের মানুষের পরমায়ু 1000 বৎসর, আর কলিযুগের মানুষের পরমায়ু মাত্র 120 বৎসর। এই জন্য প্রতিটি যুগে যুগে কিছু যুগধর্মর পরিবর্তন হয়। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। অন্যান্য যুগে তো তাদের প্রাণ ছিল মজ্জাগত, রক্তগত, অস্থিগত। লুধিরের মধ্যে প্রাণ, মজ্জার মধ্যে প্রাণ, অস্থির মধ্যে প্রাণ। আর কলিযুগের মানুষের অন্নগ্রত প্রাণ। এই জন্যই যুগধর্ম এইভাবেই তৈরি করে গিয়েছেন। চারি যুগে চারি ধর্ম রাখি কীর্তি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু গেলা নিজা চলে। ভগবানই এসে এই যুগধর্ম স্থাপন করে গিয়েছেন। সেই যুগধর্ম অনুসারে হে তপন মিশ্র, আমি তোমাকে সাধ্য সাধন তত্ত্বের কথা উপদেশ দিতেছি, তুমি শ্রবণ করো। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করলে নাহি হইবে পার। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। হরিনাম কখন নিব, কোন সময় নিব, কিভাবে নিব? মহাপ্রভু বললেন, রাত্রি দিন নাম লও খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। হরিনাম সবসময় নেওয়া যায়, কিন্তু কেউ যদি নাম সিদ্ধি করতে চায়, নামের দ্বারাই আমি সিদ্ধি লাভ করব, অনিমা লঘিমা প্রাপ্ত কন্মা আদি 18 প্রকার সিদ্ধির কথা লেখা আছে ভাগবতে। তার মধ্যে অষ্টসিদ্ধি হলো প্রধান। যদি কেউ মনে করে আমি নামের দ্বারাই সিদ্ধি লাভ করব, তাহলে এক আসনে বসে নাম নিতে হবে। এক আসনে বসে আপনাকে হরিনাম করতে হবে। অন্তত 1 লক্ষ বার হরিনাম করেন এক আসনে বসে, তারপরে আসন থেকে উঠুন,
বাথরুম টাথরুম করে আসুন, বা খাওয়া দাওয়া কিছু করলেন, আবার বসে গেলেন, আবার 1 লক্ষ নাম করুন। তাহলে নামের দ্বারাই আপনার সিদ্ধি লাভ হবে। কিন্তু অন্য সময় নাম আপনি সর্বদা নিতে পারেন। রাত্রি দিন নাম লো, খাইতে শুইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে। সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় ভগবানের নাম গ্রহণ করা যাবে, নিষেধ নাই। শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এই কথাটাকে এক একজন মহাজনগণ, এক এক পণ্ডিতগণ এক এক ভাবে ব্যাখ্যা করেন। এখানে বলছেন যে শুনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ। এই জন্য বলে কলিযুগে তো যজ্ঞ নাই, তাহলে এরা কিসের যজ্ঞ করে, তাই না? যজ্ঞ শব্দের মুখ্য অর্থ, গৌণ অর্থ এবং লাক্ষণিক অর্থ নিতে হবে। আমরা যজ্ঞ শব্দের মুখ্য অর্থে কি মনে করি? অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সূত্রামিনী যজ্ঞ, এইগুলাকে মুখ্য অর্থ বলা হয়। যদি কলিযুগে যজ্ঞ নাই, তাহলে নাম যজ্ঞ কেন নাম লেখা হয়? যজ্ঞ শব্দটা দেওয়াই তাহলে ঠিক হচ্ছে না, তাহলে আমরা নাম যজ্ঞ দেই কেন? মহাপ্রভুর আদেশ। তো মহাপ্রভু একবার বলছেন নাম যজ্ঞ সার, আর আরেকবার বলছেন নাই যজ্ঞ। শব্দটা যজ্ঞ 2 স্থানেই তো আছে। উপরের লাইনে বললেন যে অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, যজ্ঞ শব্দ পেলেন। আবার নিচের লাইনে কি বলছেন? নিচের লাইনে বলছেন নাহি তপযজ্ঞ, অতএব কলিযুগে নাহি তপযজ্ঞ। তাহলে কেমন করে হলো? দুটা জিনিস একবার হ্যাঁ একবার না হলো কেন? তাহলে 2 জায়গায় 2 অর্থে ব্যবহার করা হয়েছে। এক জায়গায় মুখ্য অর্থে ব্যবহার করা হয়েছে, আর এক জায়গায় গৌণ অর্থে ব্যবহার করা হয়েছে, বা লাক্ষণিক অর্থে ব্যবহার করা হয়েছে। দুটাকে বুঝে নিতে হবে। যেমন মনে করেন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় থাকেন, আমি এক কথায় উত্তর দিব রাধা কুণ্ডে থাকি, তাই না? আমি যেখানে থাকি সেখানে তো নাম বলবো, রাধা কুণ্ডে থাকি। তো আপনি যদি রাধা কুণ্ডের মুখ্য অর্থ গ্রহণ করেন তাহলে ভুল হয়ে যাবে। আর কুণ্ড তো মানে একটা জলাশয়, তাই না? একটা পুকুর। তা আমি কি মাছ? আমি কি জলে বাস করি? না, আমি মাছ নয়, আমি জলে বাস করি না। রাধা কুণ্ড নামে কোনো একটা পুকুর আছে বা সরোবর আছে, কুণ্ড, তার পাশে কোথায় উনি থাকেন। কি হলো? এটা লাক্ষণিক অর্থ নেওয়া হলো না? মুখ্য অর্থ তো নেওয়া হয় নাই। মুখ্য অর্থ হলে তো পুকুর হবে, জল হবে, জলে বাস করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে এক একটি শব্দের 6টা করে অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা, 6 অর্থে লেখা আছে। তাই যজ্ঞ শব্দ কখন, কোথায়, কোন অর্থে ভগবান ব্যবহার করেছেন সেটা তো ঈশ্বরই জানেন, ভগবানই জানেন। যে যে শব্দটা ব্যবহার করে সে জানে আমি কোন অর্থে ব্যবহার করতেছি, অন্যরা তো জানবে না। কারণ এই কলিযুগে 5টা যজ্ঞ চলবে, চলছে আর চলবে, এটা লেখা আছে। তপযজ্ঞ শব্দের অর্থ হলো একাদশী আদি ব্রত করা। ওই আপনারা একাদশী ব্রত করেন না? আগেরকার দিনের তপযজ্ঞ কি ছিল? এক পায়ে দাঁড়িয়ে, মাথা নিচে দিয়ে পা উপর দিকে দিয়ে, চতুর্দিকে আগুন লাগিয়ে মধ্যেখানে বসে, জলের নিচে
প্রবেশ করে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে, শীতের দিনে গলা পর্যন্ত জলের নিচে, গরমের দিনে চতুর্দিকে আগুন লাগিয়ে, বৃষ্টির সময় রোদের সময় খোলা আকাশের নিচে এক পায়ে দাঁড়িয়ে মাথা হেঁট করে তপস্যা। কিন্তু সেই তপস্যা কলিযুগে নাই। কলিযুগের তপযজ্ঞ বলতে একাদশী আদি ব্রত, একাদশী, অষ্টমহা, দ্বাদশী, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আদি এই সমস্ত ব্রতকে কলিযুগে তপযজ্ঞ বলা হয়েছে। যজ্ঞ নাই কোথায়? যুগ অনুসারে তার ধরনটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আছে। নামযজ্ঞ সর্বত্র হচ্ছে, সর্বস্থানীয় হচ্ছে, সর্ব জায়গায় হচ্ছে নামযজ্ঞ। কেউ কেউ উদয়স্ত দিয়ে থাকেন, কিন্তু এটা আমাদের মহাজন সিদ্ধান্ত নয়। অষ্টপ্রহরটাই যথার্থ, কারণ এখানে অহোরাত্রের কথা বলা আছে। অহোরাত্র বলতেই অষ্টপ্রহর। সমর্থ থাকলে আপনি 8-এর জায়গায় 16 করেন, 16-এর জায়গায় 24 করেন, 32 করেন, 40 করেন, অসুবিধা তো নেই। আপনার টাকা পয়সা আছে, সমর্থ আছে, লোকজন আছে, দেহবল, জনবল, অর্থবল আছে, আপনি করতে পারেন, নিষেধ নেই। তাহলে দুটা যোগ্যতা এখানেই পেয়ে গেলেন। একটা হলো তপযজ্ঞ, একাদশী আদি ব্রত, একটি হলো নামযজ্ঞ, দুটা আপনি পেয়ে গেলেন। তৃতীয় নম্বর কি? হোম যজ্ঞ। হোম যজ্ঞের বিধান দেওয়া আছে। হরিভক্তি বিলাস খুলে দেখেন, যে বেচারা হোম যজ্ঞ করতে জানে না তিনি সদ্গুরু পদবাচ্য নয়, লেখা আছে। সদ্গুরু এবং অসৎগুরুর চ্যাপ্টারটা খুলে দেখেন তো, লেখা আছে যিনি সদ্গুরু হবেন তিনি অবশ্যই হোম যজ্ঞ আদি জানবেন, কিভাবে করতে হয়, একথা লেখা আছে। বিগ্রহ প্রতিষ্ঠা চ্যাপ্টারটা খুলেন আপনি, বিগ্রহ প্রতিষ্ঠার হরিভক্তি বিলাস লেখা আছে যে বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে হোম যজ্ঞ করতে হবে। তারপরে হলো চূড়াকরণ বা উপনয়ন সংস্কার, ওখানে চ্যাপ্টারটা খুলে দেখেন, হোম যজ্ঞের কথা লেখা আছে। বিবাহের ক্ষেত্রেও হোম যজ্ঞের বিধান দেওয়া আছে, তো নাই কোথায়? এই জন্য আগে অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা না বুঝেই লাফালাফি করি, ফালাফালি করতেছি। মহাজন জনগত সপন্থা, শ্রীধাম বৃন্দাবনে পর্যন্ত যখন কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়, মন্দির প্রতিষ্ঠা হয়, তখন হোম যজ্ঞ হয়। হোম যজ্ঞে কোনো নিষেধ নাই। পেলেন আপনি তিনটা: নামযজ্ঞ, তপযজ্ঞ, হোম যজ্ঞ। এবার কি হলো? যাগযজ্ঞ। যাগযজ্ঞ কাকে বলা হয়? ভগবানের সেবা পূজা করা। এই যে সকালবেলা উঠলেন, উঠে আপনি ঠাকুর জাগাইলেন, ঠাকুরকে স্নান করাইলেন, চন্দনাদি পরালেন, ফুলের মালা গলায় দিলেন, আরতি করলেন, ভোগ লাগালেন, এই বিগ্রহ সেবাকে বলা হয় যাগযজ্ঞ। তাহলে যজ্ঞ নাই কোথায়? যজ্ঞ ছাড়া কে আছে? কোন সাধু আছে যজ্ঞ করে না? যে একাদশী ব্রত করতেছে সে তপযজ্ঞ করতেছে, যে ভগবানের পূজা করে সে যাগযজ্ঞ করতেছে, যে হরিনাম জপ করতেছে সে জপযজ্ঞ হচ্ছে। গীতাতে তো ভগবান বললেন, যজ্ঞের মধ্যে আমি হলাম জপযজ্ঞ। তাহলে যে যে বস্তুতে যজ্ঞ শব্দ আছে ওগুলো ছেড়ে দাও, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি যথার্থ সাধু হয়েছে। যজ্ঞ শব্দ যেখানে আছে সেটা আপনি ব্যবহার করেন না। তারপরে কি হলো? কটা পেলেন? 4টা পেলেন তো। কি কি পেলেন? তপযজ্ঞ, নামযজ্ঞ, যাগযজ্ঞ, হোমযজ্ঞ। এবার হলো 5 নম্বর জ্ঞানযজ্ঞ। এই যে হরিকথা শ্রবণ করতেছেন, এই যে ভাগবত কথা শ্রবণ করতেছেন, তার নাম হলো জ্ঞানযজ্ঞ।
এই তো 5টি যজ্ঞ। আপনি লিখবেন, দেখবেন এখানে ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ লেখা আছে। তাহলে লোকে হরিকথা শুনবে না। হরিকথা শুনলে যখন যজ্ঞ হয়ে যায়, হরিকথা শোনা বন্ধ। হরিনাম করলে যে যজ্ঞ হয়, তো হরিনাম করা বন্ধ। তাহলে ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, সিদ্ধান্ত হইতে লাগবে মনে সুধীর মানস। এই জন্য একটা দুইটা বই পড়ে পাঠক হওয়া যায় না, পণ্ডিত হওয়া যায় না। অনেকগুলি গ্রন্থ পড়তে হবে, অনেকগুলি সিদ্ধান্ত দেখতে হবে, তার থেকে একটা সুসিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কখন কোন অবস্থায় কোন কথা বলা হয়েছে সেটাও বুঝতে হবে। কথা ভাঁজটা, ধরনটা সেই অনুসারে হয়, না হলে হয় না। তো এই 5টি যজ্ঞ কলিযুগে চলবে, কোনো নিষেধ নাই। নিষেধ ছিল অশ্বমেধ গবালম্বম সন্ন্যাস ফলপত্রকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জিতা। কলিযুগে কোন যজ্ঞ বন্ধ করেছেন? অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ আদি বন্ধ করে দিয়েছেন। কেন? কলিযুগের মানুষের মন্ত্র শক্তি নাই, তারা মরা মানুষকে বাঁচাইতে পারে না। আমাদের মুনি ঋষিগণ যে যজ্ঞ করতেন, সেই যজ্ঞতে যে অশ্ব ফেলতেন, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, গরু ফেলতেন, সেটা নবযৌবন প্রাপ্ত হয়ে যজ্ঞকুণ্ড থেকে বেরিয়ে আসত। যে বলদ হাল চাষ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, গাড়ি টানতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, শক্তিহীন ক্ষমতাহীন হয়ে গেছে, তাকে পুনর্যৌবন দান করা হতো এই যজ্ঞের মাধ্যমে। কিন্তু কলিযুগের মানুষের মন্ত্রের মধ্যে সেই শক্তি নাই। এই জন্য ওখানে বলছেন যে ওই যজ্ঞ বন্ধ। কিন্তু নাম যজ্ঞ, হোম যজ্ঞ, জপ যজ্ঞ, যাগ যজ্ঞ, জ্ঞান যজ্ঞ, তপ যজ্ঞ, এই 5টি যজ্ঞ সর্বদা চলবে, চলছে। যে বক্তা যে ধরনের মানুষ, তার ব্যাখ্যাটা সেই ধরনেরই হবে। একই শ্লোক, একই পয়ার, আমি একরকম ব্যাখ্যা করে যাব, আরেকজন বক্তা উঠলে পরে সে আরেক রকম ব্যাখ্যা করবে। কারণ তার চরিত্র, তার স্বভাব, তার চলাফেরা ওই ধরনের। বুঝলেন? যে ব্যক্তি মৎস্য খায়, সে বলবো মাছ খাওয়া শুদ্ধ, কারণ ভগবান মৎস্য অবতার, আমি তো ভগবানই খাচ্ছি। হ্যাঁ, বুঝেছেন? আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই দিবে। আমি মাছ খাই না, আমি বলবো না না মাছ খাবি কেন? ভগবান যখন অবতার, তো ভগবানকে খাবে কেন রে? তাই না? ভগবানের তো ভজন করবে, পূজন করবে, তুই মৎস্য অবতারের পূজা কর। ঠিক তেমনি ভাবে যে যে ধরনের লোক, তার ব্যাখ্যাটা সেই ধরনেরই হয়ে থাকে। যে নিজে সূচি মানে না, অসুচি মানে না, পবিত্র অপবিত্র মানে না, সে বলবে সে অপবিত্র বলতে কিচ্ছু নাই জগতে, সব জগৎ ব্রহ্মময়। তাহলে পায়খানা করে গায়ের মধ্যে লাগাস না কেন? যদি সবই ব্রহ্মময়, তো পায়খানা করার পরে ওটাও গায়ের মধ্যে লেপে নাও। তাহলে তো সাবান সুতা কেন মাখতেছ, এত সেন্ট কেন মাখো গায়ে? ওটা তো ব্রহ্ম, ভগবানের প্রসাদই তো খেয়েছো। এই ধরনের লোককে কি বলবেন আপনারা? এরা পাঠের মধ্যে বসে এমন এমন কুসংস্কার ফেলতেছে, সাধারণ মানুষ মনে করে বাবা না জানি তিনি সত্যি কথাই বলছেন। কিন্তু সত্যি কি না মিথ্যা বলছেন সেটা তো বিচার করলে পরে বুঝতে পারবেন। বিচার করলে পরে বুঝতে পারবেন। আমাদের মহাজনগণ 32 প্রকার সেবা অপরাধের মধ্যে লেখা আছে অসুচি অবস্থায় বিগ্রহ স্পর্শ করতে পারবে না। কিছু কিছু পাঠকরা ব্যাখ্যা করে যে মহিলাদের মাসিক অবস্থায় গিয়ে বিগ্রহ পূজা করতে পারবে। তোমার বাবা মারা গেছে, তুমি ঠাকুর ঘরে গিয়ে পূজা করতে পারবে।
তোমার ছেলে জন্ম নিয়েছে, তুমি কি পূজা করতে পারবে? কোথায়? আমাদের মহাজনগণের এই সিদ্ধান্ত নেই। শুধু খালি লম্বা একটা তিলক পড়লো, মালা দিল, তুমি মনে করো সে বৈষ্ণব? এরকম কত পাঠক দেখেছি, আর কত কীর্তনিয়া। আসর থেকে নামার পরে তিলকও নাই, মালাও নেই, লঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে, শাস্ত্রলে বসে চা খাচ্ছে। তো এরা তো এই স্বভাবের লোক, তো তারা তো ওইভাবেই বলবে, ব্যাখ্যা করবে। আর আপনারা মনে করবেন না জানি এত বড় একজন বৈষ্ণব এসে বলে গিয়েছে। এই জন্য তার কথা বিশ্বাস করতে গিয়ে আপনারা ভ্রান্তির মধ্যে পড়ে যান, ভ্রমের মধ্যে পড়ে যান। আমরা কার কথা মানব? আমরা কার কথা শুনব? এই জন্যই ব্যাসদেব ভাগবতে বলছিলেন যে বেদকে নিয়ে অনেকেই অনেক রকম রচনা করেছে, লিখেছে, বেদের ভাষ্য, বুঝলেন? বলছেন কারু ভাষ্য তোমার দেখার দরকার নেই, কারু বেদাঙ্গ পড়ার দরকার নেই, তুমি সোজাসুজি ভাগবত পড়ো, তুমি সবকিছু জানতে পারবে, সবকিছু বুঝতে পারবে। সোজাসুজি ভাগবতে প্রবেশ করো। ঠিক তেমনি ভাবে আমাদের মহাজনগণের মত পথের মধ্যে আলাদা কিচ্ছু নেই। কিছু কিছু লোক আছে, তারা বলে কি 6 গোস্বামীর 6 মত, ভুল সিদ্ধান্ত। 6 গোস্বামীর একই মত, গৌরাঙ্গ মহাপ্রভুর মত, গৌরাঙ্গ মহাপ্রভুর পথ, আর কিচ্ছু নেই। তাই মহাপ্রভু কি বলছেন? মহাপ্রভু বলছেন, শুনো মিশ্র, কলিযুগে নাহি তপ যজ্ঞ, যে জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। তো কৃষ্ণ ভজন যে করবেন, ভজনটাও তো আপনার যাগযজ্ঞের মধ্যে পড়ল। কৃষ্ণের অর্চন করলে যাগযজ্ঞ, কৃষ্ণের নাম কীর্তন করলে জপযজ্ঞ বা নামযজ্ঞের মধ্যে পড়ল। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিপাটি একান্ত হইয়া। কৃষ্ণ ভজনটা একান্তভাবেই করতে হয়। কুটিনাটি পরিপাটি বলতে কি? আশয় বিষয়। আশয় বিষয়ের চিন্তা করলে তো আর হবে না, বুঝেছেন? কারণ মন তো আমাদের একটা মন, আমরা কাকে কাকে দিব? এখন 10টা গরু পাললাম, 10টা ছাগল পাললাম, 10টা হাঁস পাললাম, 10টা মুরগি পাললাম, কটা কবুতর পাললাম, তো সবার দিকে তো মন দিতে হবে। একটা কুত্তা পাললাম, 2টা বিড়াল পাললাম, তো যতগুলো পালবেন আপনি সবার দিকে তো মন দিতে হবে। সে খেলো কি না, সে কোথায় গেল, নানা রকমের উৎপাত, সব দিকে মন দিতে হবে। এই জন্য বলছেন যে অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়ে, কুটিনাটি পরিপাটি একান্ত হইয়া। একান্তে বসে ভজন করলেই ভজনটা ভালো হয়। যাচিয়া মাগিয়া করো উদর পূরণ, নির্জনে বসিয়া করো নাম সংকীর্তন। তাই যাচিয়া মাগিয়ে উদর পূরণ করে নাও, আর নির্জনে বসে তুমি হরিনাম একান্ত, নির্জন মানে একান্ত, একান্তে বসিয়া করো। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম কীর্তনে মিলিবে কেবল। সাধ্য সাধন করে মানুষ যে বস্তু লাভ করতে পারে, তুমি হরিনামের দ্বারাও সেই বস্তু লাভ করতে পারবে। তাই বলছেন যাও, সহজ থেকে সহজ উপায়, তুমি হরিনাম করো। তপন মিশ্র বললেন, হরির তো অনন্ত নাম, হরির তো অনন্ত অবতার, তার তো নামের শেষ নেই। বিষ্ণু সহস্র নাম, জগন্নাথ সহস্র নাম, সব আছে। সব দেবদেবীরই 108টা করে নাম আছে। ভগবানের নাম তো অনন্ত অনন্ত। আপনি দেখেন, মোবাইলে চার্জ মারেন, সরস্বতীর 108টা নাম পেয়ে যাবেন, ব্রহ্মার 108টা নাম পেয়ে যাবেন, মহাদেবের 108টা নাম পেয়ে যাবেন। সবারই 108টা করে নাম আছে। কিন্তু ভগবান বিষ্ণুর অনন্ত অনন্ত নামের মধ্যে সহস্র নামের কথা পাওয়া যায়।
তো আপনি যে বললেন ভগবানের নাম করার জন্য হরিনাম সংকীর্তন, তো হরির তো অনন্ত নাম, আমি কোন নাম করব, কিভাবে নাম করব? তখন মহাপ্রভু সর্বপ্রথম তপন মিশ্রকে উপদেশ দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপন মিশ্রকে এই সর্বপ্রথম উপদেশ মহাপ্রভু। শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আদি লীলার 12 নম্বর অধ্যায় খুলে দেখবেন, আমরা যে চৈতন্য ভাগবত আস্বাদন করতেছি তার মধ্যে পাওয়া গেল এর আগে মহাপ্রভু কাউকে হরিনাম উপদেশ দেন নাই। তিনি বিদ্যারসে মত্ত হয়ে আসলেন। এই এখন তিনি তপন মিশ্রকে উপদেশ দিলেন এই 16 নাম 32 অক্ষর। মহাপ্রভু কি বললেন? এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র। এটা তো মহাপ্রভু দিয়ে গেলেন, এটা মন্ত্রের উপরে, যেখানে মন্ত্রের ভুল হয় সেখানে মহামন্ত্র দিয়ে কাজ চালিয়ে দিবেন। আর সকালবেলা দেখেন না সবাই পারণের জন্য মন্ত্র, আরে পারণের মন্ত্র না জানো, মহামন্ত্র বলে প্রসাদ গ্রহণ করো, কোনো অসুবিধা নেই। যেখানে মন্ত্র পাবেন না সেখানে মহামন্ত্র দিয়ে চালিয়ে দিবেন, এটাই মহাজনগণ সিদ্ধান্ত। সবাই তো আর স্কুল কলেজে লেখাপড়া করে নাই, অনেক তো আমার মতো মূর্খও আছে, স্কুলের বারিন্দায়ও যায় নাই, বুঝেছেন? তো তারা তো সংস্কৃত উচ্চারণ করতে পারে না, কি করবে? আচ্ছা হরিনাম তো করতে পারো, বাবা তুমি হরিনাম দিয়ে চালাও, সব জায়গায় হরিনাম দিয়ে চালাও। হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু দিলেন, দেওয়ার পরে কি বললেন? এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। যদি বলেন যে ছন্দ মিলানোর জন্য তন্ত্র বলেছেন, তা নয়। মহাপ্রভুর তো ছন্দের কি অভাব আছে? ওখানে নামাবলী হয় মন্ত্র, তাই বলে এখানে তন্ত্র বলছে না, না, তন্ত্র শব্দ বলারও একটা কারণ আছে। তন্ত্র শব্দটা বলার কারণ আছে। কারণটা কি? তন্ত্র একটা শাস্ত্র, তন্ত্রশাস্ত্র, এবং সেটা পঞ্চম বেদের মধ্যেও পড়ে। দেবাদিদেব মহাদেব এই তন্ত্রশাস্ত্র রচনা করে গিয়েছে। তন্ত্রশাস্ত্র শুনলে পরে একরকম মনে হয় অর্থ, কিন্তু তার ভিতরে অন্যরকম অর্থ লুকিয়ে আছে। তন্ত্রশাস্ত্র বড় সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কোন এক গুরুদেব প্রসাদ খেতে বসেছেন। প্রসাদ খেতে খেতে বলছেন শিষ্যকে, সন্ধব আনয়। সন্ধব শব্দের মুখ্য অর্থ হলো সিন্ধু দেশের ঘোড়া, আর গৌণ অর্থ হলো সন্দুক লবণ, যাহা একাদশী আদি ব্রতের দিবসে আমরা ব্যবহার করে থাকি। এখন যদি শিষ্য মুখ্য অর্থ ধারণ করে সিন্ধু দেশের জন্য দৌড়তে শুরু করে, সিন্ধু দেশ থেকে ঘোড়া নিয়ে আসবো, তাহলে তার ভুল সিদ্ধান্ত হচ্ছে। শুনলে পরে একরকম অর্থ মনে হয়, ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে থাকে, যে তাকেই তন্ত্র বলা হয়। ঠিক তেমনি ভাবে হরিনাম শুনলে পরে একরকম অর্থ মনে হয়, কিন্তু ভিতরে তার অর্থ আলাদা লুকিয়ে আছে। 16 নাম 32 অক্ষর যখন আমরা দেখি বা পড়ি বা উচ্চারণ করি, কীর্তন করি, তখন কি পাই? 4 বার কৃষ্ণ নাম, 4 বার রাম নাম, আর 8 বার হরে নাম। 4 কৃষ্ণ, 4 রাম, 8 হরে। অনেকে মনে করেন কি সত্য যুগের হরি, ত্রেতা যুগের রাম আর দাপর যুগের কৃষ্ণ, এই 3 যুগের অবতার নিয়ে একসঙ্গে একটা গরমিল মিলিয়ে কলি যুগের হরিনাম হয়ে গেছে। এগুলো সব তো সমাজবদ্ধ পদ হয়ে গেছে।
কিন্তু আমাদের গোস্বামীগণ ব্যাখ্যা করেছেন, আমাদের জীব গোস্বামী পাদ ব্যাখ্যা করেছেন, রঘুনাথ দাস গোস্বামী পাদ ব্যাখ্যা করেছিলেন। বলছেন এখানে সত্য যুগের হরিও নাই আর ত্রেতা যুগের রামও নেই, শুধু রাধা কৃষ্ণের লীলার উপর কেন্দ্র করে এই হরিনাম মহামন্ত্রের উৎপত্তি হয়েছে। হরে কৃষ্ণ মহামন্ত্র, এই জন্য এখানে তন্ত্র শব্দ দিয়েছেন। তন্ত্র শব্দটা এরকমই, আপনি শুনলে পরে দেখলে পরে শব্দের অর্থ এক মনে করবেন, কিন্তু ভিতরে আরেক রকম তার অর্থ লুকিয়ে আছে। এই জন্য তন্ত্র বলছেন। তন্ত্রশাস্ত্রের মধ্যে আয়ুর্বেদ শাস্ত্রও আছে। তো একজন রোগী এসে উপস্থিত হয়েছে ডাক্তারের কাছে, বৈদ্যরাজের কাছে। অনেক শিষ্য আছেন তিনার, এরাও ডাক্তারি শিখে, কবিরা এই যে চিকিৎসক বিদ্যা শিখে। তো এক রোগীর লক্ষণ দেখে তিনি শিষ্যকে বলছেন, যাও কুমারী মাংস আনয়। কুমারী মাংস, কুমারী মাংস শব্দের অর্থ তো কোন কুমারী মহিলা, তার মাংস বলে না, ওখানে ঘৃত কুমারীর কথা বলা হয়েছে। আয়ুর্বেদিক ঔষধের মধ্যে ঘৃত কুমারী অনেক কাজে লাগে। এই জন্য সব জায়গায় মুখ্য অর্থ নিলে হবে না। এই যে কলিযুগে নাহি তপযজ্ঞ, যজ্ঞ তো নাই কলিযুগে, তারা আবার কার যজ্ঞ করে? এই যে মুখ্য অর্থে নিয়েছে বলে তিনার ভুল হয়ে যাচ্ছে, বুঝার গন্ডগোল আমাদের। শুনলে পরে একরকম অর্থ, কিন্তু ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে আছে, এটা জানতে হবে। তন্ত্রশাস্ত্রের অনেক অনেক উদাহরণ দিয়েছেন আমাদের মহাজনগণ। একবার এক পণ্ডিত একটা তন্ত্রশাস্ত্র রচনা করেছিলেন। তিনি কি লিখেছিলেন তন্ত্রশাস্ত্রে? কেশব পতিত দৃष्ट्वा দ্রুণহাস্য উপজায়তে পাণ্ডবা রুদতে সর্বা হা কেশব হা কেশব। এখন এই শ্লোকটা যে পড়ত সেই বলতো, আরে এই ঘটনা কখন হলো, এই ঘটনা কোন যুগে হলো, কোন কল্পের কোন দাপর যুগে হয়েছিল। চিন্তার কথা তো। কি বলছে শ্লোকে? কেশব পতিত দৃष्ट्वा। সোজা সোজা বাংলা অর্থ করেন, কেশব পড়ে গেছেন দেখিয়া। কেশব শব্দ তো ভগবান শ্রীকৃষ্ণ। গীতা খুলে দেখেন, অর্জুন বারবার বলছে হে কেশব হে কেশব। কেশব পতিত দৃष्ट्वा, কেশব পড়ে গেছেন দেখিয়া। দ্রুণহাস্য উপজায়তে, দ্রোণ বলতে দ্রোণাচার্য। তিনি কার পক্ষে? তিনি কৌরবদের পক্ষে, আর কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে। আপনার শত্রুপক্ষের কেউ যদি পড়ে যায় তাহলে তো আপনার হাসি হয়, খুব আনন্দ হয়। আনন্দ হলে তো হাসবেনি। কেশব পতিত দৃष्ट्वा, কেশব পড়ে গেছেন দেখিয়া। দ্রোণহাস্য উপজায়তে, দ্রোণাচার্য হু হু করে হাসতে শুরু করেছেন। আর পাণ্ডবা রুদতে সর্বা, পঞ্চ পাণ্ডবরা রুদন করতে শুরু করেছেন। কি বলে? হা কেশব হা কেশব। আমরা যাকে ভালোবাসি সে যদি পড়ে যায়, হা হা করে আমরা যাই, ঠিক না? ঠিক তেমনি ভাবে পাণ্ডবরা রুদতে সর্বা হা কেশব হা কেশব। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ যে 18 দিন হলো, এই 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে এইরকম কোনো ঘটনা তো ঘটেই নাই। একবার মাত্র ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে লাফ দিয়ে নেমে রথের চাকা তুলেছিলেন পিতামহ ভীষ্মকে মারার জন্য, তাই না? এটাই তো দেখা যায় মহাভারত পড়লে পরে। এটা তো ইচ্ছা করে লাফ দিয়ে নেমেছিলেন। এছাড়া তো কৃষ্ণ কখনো রথ থেকে পড়েন নাই। কিন্তু সেই সময়ে
সেই সময়ে দ্রোণাচার্য দেখবে কেমন করে, দ্রোণাচার্য তো অন্যদিকে যুদ্ধ করতেছেন, আর পিতামহ ভীষ্ম তো অন্যদিকে যুদ্ধ করতেছেন। সে দেখলো কখন, হাসলো কখন। আরেকটি কথা, কুরুক্ষেত্রের যুদ্ধে 5 ভাই তো একসঙ্গে দাঁড়িয়ে যুদ্ধ করেন নাই, এক একজন মাঠের এক এক জায়গায় যুদ্ধ করতেছেন। তো এত দূর থেকে লক্ষ লক্ষ লোকের মধ্যে সে দেখলো কেমন করে কৃষ্ণ রথ থেকে পড়ে গেছেন, যে অর্জুন এখানে বসে কাঁদতেছে, যুধিষ্ঠির ওখানে বসে কাঁদতেছেন, ভীম ওখানে বসে কাঁদতেছে, নকুল শহরে। এ কেমন করে হয়? তখন যিনি এই শ্লোক রচনা করেছেন তিনি বললেন, ভাই আমি কুরুক্ষেত্রের যুদ্ধকে নিমিত্ত করে এই শ্লোক রচনা করি নাই। আপনারা কেন আমার এই শ্লোককে কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে নিয়ে যুক্ত করতেছেন? যে যে বস্তু রচনা করে সেই জানে আমি কোন অর্থে রচনা করেছি। তাই মহাপ্রভু জানেন তিনি কোন অর্থে বলেছেন, কলিযুগে নাই তপযজ্ঞ। আপনি আর আমি কি বুঝবো মহাপ্রভুর মনের ভাব? মহাপ্রভুর পরিকর 3.5 জন যারা ছিল তারাই বুঝতে পারে নাই, আর আমরা বুঝে ফেলবো? কি আশ্চর্য কথা। তিনি বলছেন কি, আমি যে লিখেছি কেশব পতিত দৃষ্টা, কেশব ক এক শব, ভাগ করো, ক এক শব, ক মানে জল, ক বিসর্গ, এক মানে একজন, শব মানে মরা। জলের উপর একটি মরা পড়ে আছে দেখিয়া কে শব পতিত দৃষ্টা। আমি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলি নাই, আমি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলি নাই। কে শব পতিত দৃষ্টা দ্রোণহাস্য উপজায়তে, অর্থাৎ দ্রোণাচার্য কথা আমি বলি নাই। আরে দ্রোণ বলতে কাককে বুঝায়, কাক। কাকেরও অনেক পর্যায়বাচী নাম আছে। যদি অমরকুশ গ্রন্থটা পড়েন তাহলে দেখবেন একটা শব্দকে কতভাবে ব্যবহার করা যায়, তার কতটা পর্যায়বাচী শব্দ আছে। এই যে দিন আমরা বলি, আজ কোন দিন? সোমবার বলি, তাই না? তো দিন শব্দটা দিন অর্থে ব্যবহার করা হচ্ছে, বার অর্থে ব্যবহার করতে হচ্ছে, দিবস অর্থে ব্যবহার হয়, বাসর অর্থে ব্যবহার হয়। নাম তো দিনই। যদি বলে সোমবাসরে আমি গিয়েছিলাম ভোরঘাটা, তো সোমবারই তো বুঝাবে। তো বাসর শব্দও দিন, অন্নি শব্দও দিন, বাহার শব্দও দিন, দিন শব্দও দিন বুঝাচ্ছে। ঠিক তেমনি ভাবে কাককে দ্রোণ বলা হয়। তো জলের মধ্যে যদি কোনো মরা ভেসে যায় তাহলে কাকের সবার আগে আনন্দ হয়। কেশব পতিত দৃষ্টা দ্রোণহাস্য উপজায়তে, কাকের আনন্দ হচ্ছে কেন? আমি এখন এই মরার মধ্যে উড়ে গিয়ে বসবো আর আমি পেট ভরে মরার মাংস খাবো, এই তার আনন্দ। পাণ্ডবা রুদতে সর্বা, পাণ্ডবা বলতে কারা? বলে যত শৃগাল ছিল নদীর পারে। পাণ্ডবা বলতে পঞ্চপাণ্ডবের কথা আমি বলি নাই, আমি ওখানে শৃগালদের কথা বলছি। কারণ শৃগাল কখনো জলের মধ্যে নেমে, শ্রুতবহী নদী, জলের মধ্যে নেমে মরা টেনে এনে খেতে পারে না। এই জন্য তারা মাথার মধ্যে থাপাচ্ছে, হায় রে হায়, মরাটা চলে গেল রে, আমাদের কপালে জুটলো না রে, কাকেরা খেয়ে চলে যাচ্ছে। পাণ্ডবা রুদতে সর্বা, হা কেশব, হা কেশব। আমি তো ওই দৃশ্য দেখে এই শ্লোক রচনা করেছি, আমি তো কুরুক্ষেত্রের যুদ্ধের উপরে নিয়ে আলোচনা করি নাই। এটাকেই বলা হয় তন্ত্রশাস্ত্র। শুনলে পরে একরকম অর্থ মনে হয়, ভিতরে আরেক রকম অর্থ লুকিয়ে আছে, তাকেই বলা হয় তন্ত্রশাস্ত্র।
তাই মহাপ্রভু এখানে বলছেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নামাবলী হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় এই তন্ত্র। তন্ত্র শব্দ এমনি মহাপ্রভু বলে যান নাই, মহাপ্রভুর এক একটা শব্দের কত রকম সিদ্ধান্ত আছে মহাজনগণ দিয়ে গেছেন। সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব তুমি তখনই জানিবে। তাহলে হরিনামকে সাধন করতে হবে, সাধিতে সাধিতে সাধন করতে 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 আপনার এই জিহ্বা অপ্রাকৃত হয়ে যাবে, আর তখন অপ্রাকৃত জিহ্বাই অপ্রাকৃত নাম উচ্চারণ হইবে। তাই সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হইবে, সাধ্য সাধন তত্ত্ব তুমি তখনই জানিবে। মহাপ্রভু তপন মিশ্রকে এই কথাই বলে গেলেন। আর বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি চৈতন্য ভাগবতে এই কথা লিখে গিয়েছেন। কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, কলিতেও কৃষ্ণ আছেন, কৃষ্ণের অবতার আছে, কিভাবে বলছেন নাম রূপে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হবে সর্বজীবের নিস্তার। অতএব নামরূপী কৃষ্ণের আপনি সর্বদাই সেবা করতে পারবেন, কিন্তু বিগ্রহী রূপী কৃষ্ণের সেবা সর্বদা করতে পারবেন না। নাম আর বিগ্রহ শক্তি সমান, নাম আর বিগ্রহ একই, তথাপিও দুইটা বললেন কি, একটা হলো ভগবানের বাচক রূপ আর একটা হলো ভগবানের বাচ্য রূপ, দুটো এক করা যাবে না। বাচক রূপ আর বাচ্য রূপের মধ্যে পার্থক্য এখানে দেখাচ্ছেন। বাচক রূপে ভগবান যখন আছেন তখন আপনি তার সেবা করতে পারছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরি নাম করলে, কৃষ্ণ নাম করলে কৃষ্ণের সেবা হয়ে গেছে। কিন্তু বাচ্য যখন বিগ্রহ রূপে তিনি আছেন, তখন তুমি যখন তখন ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, যেমন তেমন অবস্থায় ঠাকুর ঘরে ঢুকতে পারবে না। 32 প্রকার সেবা অপরাধে খুলে দেখেন। যদি আপনি বাজার থেকে আসেন, রাস্তায় গিয়ে আসেন, গাড়ি করে আসেন, হসপিটাল থেকে আসেন, সোজাসুজি ঠাকুর ঘরে ঢোকা নিষেধ। আপনি জুতা পায়ে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি হরিনাম করতে পারেন, কিন্তু জুতা পায়ে দিয়ে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন? বুঝার বিষয়টা তো সেখানেই, সেখানেই তো বুঝার বিষয়। ভগবানের দুটা রূপ, একটা হলো বাচক আর একটা হলো বাচ্য। দুটাকে এক করলে হবে না, দুটার নিয়ম কানুন আচার বিচার সম্পূর্ণ আলাদা। দুটা এক যদি করতে যান তাহলে অপরাধ হয়ে যাবে। তাই কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতেই হবে সর্ব জগত নিস্তার। কিভাবে নাম নিলে পরে আমাদের নিস্তার হইবে, কিভাবে নাম নিলে আমাদের মঙ্গল হইবে, এই বিষয়ে তো জানার জন্য অনেক আগ্রহ প্রকাশ করলেন। মহাপ্রভু কি বললেন? তৃণ হইতে নিচ হইয়া সদা লইবে নাম, আপনি নিরভিমানী হইয়া অন্যে দিবে মান। তরুসম সহিষ্ণু বৈষ্ণব হইবে, বৎসনা তারণেও তাকে কিছু না বলিবে। কাটিলেও তরু যেমন কিছু না বলয়, শুকাইয়া মরে তবু জল না মাগয়। এই মতো বৈষ্ণব হবে নিরভিমান। এই মতন বৈষ্ণব করে কিছু না মাগিবে, অযাচিত বৃত্তি দ্বারা সন্তুষ্ট থাকিবে। সাধ্য সদা নাম লবে,
যথা লাভিতে সন্তুষ্ট এই মতন আচার করবে ভক্তি ধর্মরত্ন। তাহলে এইভাবে আমাদেরকে যদি চলতে পারি তবে এই নামের দ্বারাই ভগবানকে পাওয়া যাবে, ভগবত কৃপা লাভ করা যাবে। মহাপ্রভু তপন মিশ্রকে নিমিত্ত করে আমাদেরকে এই সমস্ত শিক্ষা দিয়ে গিয়েছেন। প্রভুর শ্রী বদন হইতে এইরকম শিক্ষা পেয়েছিলেন তপন মিশ্র। প্রভুর শ্রীমুখে শিক্ষা শুনি দ্বিজবর, পুনর পুনর প্রণাম করিলা বিস্তর। এই তো মহাপ্রভুর সিদ্ধান্ত, সুসিদ্ধান্ত রূপে তিনি স্থাপন করলেন। তারপরে তপন মিশ্রকে কি বললেন? তপন মিশ্র, আমিও আর কিছুদিন পরে সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাব, তুমিও পূর্ববঙ্গ ত্যাগ করে কাশীতে যাও, সেখানে গিয়ে ভজন করো। আমি বৃন্দাবনে যাওয়ার সময় তোমার সাথে দেখা করব এবং তোমাকে আমি আরো সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দেব। এখন নয়, এখন শুধু হরিনামই করতে থাকো। এটি হলো মহাপ্রভু সিদ্ধান্ত। তাই কেউ যদি কখনো কারু কাছে দীক্ষা গ্রহণ করতে যায় তো গুরুদেব কি করেন? আগে তাকে হরিনাম দীক্ষা দেন, দিয়ে বলে এবার তুমি হরিনাম করো, একাদশী আদি ব্রত করো, ত্রিসন্ধ্যা সন্ধ্যা করো, ভগবানের সেবা পূজা করো, সাধু। তারপরে যখন দেখা গেল হ্যাঁ উনি পাকাপোক্ত হয়ে গেছেন, তখন তাকে পূর্ণ দীক্ষা প্রদান করা হয়। নবদ্বীপ লীলার 12টা মন্ত্র, বৃন্দাবন লীলার 12টা মন্ত্র, এই 24টি মন্ত্র তখন তাকে প্রদান করা হয়, বীজ গায়ত্রী আদি সব। এর আগে দেওয়া হয় না, কারণ ক্ষেত তৈরি না হলে যদি বীজ বপন করা যায়, ওই বীজের জুড়ে গাছ হলেও ফল ধরবে না, বীজ বরং আরো নষ্ট হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। এই জন্য যারা বুদ্ধিমান তারা তাই করেন। আপনারা হরিভক্তি বিলাস খুলে দেখবেন, ব্রাহ্মণদেরকে হরিনাম দীক্ষা দেওয়ার পরে 1 বছর পরীক্ষা করার পরে তাকে তুমি পূর্ণ দীক্ষায় দীক্ষিত করবে। ক্ষত্রিয়দেরকে দীক্ষা দেওয়ার পরে, হরিনাম দীক্ষা দেওয়ার পরে 3 বছর পরীক্ষা করে তারপরে তাকে দীক্ষা দিবে। বৈশ্যদেরকে হরিনাম দীক্ষা দেওয়ার পরে 6 বছর তাকে পরীক্ষা করবে, তারপরে তাকে পূর্ণ দীক্ষা দিবে। আর শূদ্রদেরকে হরিনাম দীক্ষা দেওয়ার পরে 12 বছর তাকে পরীক্ষা করবে, তারপরে তাকে পূর্ণ দীক্ষা দিবে। কারণ পূর্ণ দীক্ষা গ্রহণ করার পরও যদি সে অনাচার ত্যাগ করতে না পারে, মাছ মাংস খায়, পশু হত্যা করে, জীবহিংসা করে, চুরি ডাকাতি করে, তাহলে সেই পাপের ফল তো গুরুকেই ভোগ করতে হবে। শিষ্য যদি পাপ করে সেই পাপ গুরুকে ভোগ করতে হয়। এই জন্য পূর্ণ দীক্ষা যদি কাউকে দিতে হয় তাহলে খুব সাবধান। এ তো মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। মহাপ্রভু পারতেন না তপন মিশ্রকে তখনই সাধ্য সাধ্য সব বলে দিতে? কিন্তু না, এখন তুমি হরিনাম করো, হরিনাম করো। আমি যাচ্ছি, আমি সন্ন্যাস গ্রহণ করে যখন বৃন্দাবনে যাব তখন তোমার সঙ্গে দেখা হবে কাশীতে, তুমি কাশীতে যাও, গিয়ে বাস করো, সেখানে তোমাকে আমি আরো সাধ্য সাধন তত্ত্ব শিক্ষা দিব। এইভাবে মহাপ্রভু সেখানে শিক্ষোপদেশ করেছিলেন।